হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে রুনাস লাইফে নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি ডুয়ার্সের লাস্ট পার্ট। এখন দেখতে পাচ্ছ অনেক সকাল, প্রায় 4:45 বাজে। তো এখন থেকে তোমাদের সাথে ভিডিওটা পুরোটা শেয়ার করছি। আমরা যাচ্ছি এখন এলিফ্যান্ট সাফারিতে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো এখন বাজে সকাল 5টা আর বহুত ঠান্ডা, বহুত ঠান্ডা। তো আমি এই অন্ধকারেই বেরিয়ে পড়েছি, রেডিমেডি হয়ে গেছি, সোয়েটার চাদর, কারণ প্রচুর ঠান্ডা লাগছে এখন। তো তো দেখো রেডি ফেডি হয়ে গেছি। কি ঠান্ডা এখানে, কি বলবো। চারিদিকে ময়ূর ডাকছে, এখানে সারাক্ষণ সকালবেলায় ময়ূরের ডাকটা শোনা যায়, খুবই ভালো লাগে। তো চলো দেখো, এখন আমি কী সেরেছি বুঝতে পারবে না, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন। তো আমাদের ড্রাইভার এখন আসেনি, আমি রেডি ফেডি হয়ে 5টা এখন হয়ে গেল। চলো আগে যাই, এখন আমরা যাচ্ছি হাতি এলিফ্যান্ট সাফারি করতে। তো চলো আগে সাফারি করে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। তারপর হাঁস-টাসগুলোকে খেতে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। তো এখানে প্রথমে আমরা গাড়িতে যেতে যেতে দেখতে পেলাম বার্কিং ডিয়ার। তো এখানে আমরা হরিণ দেখতে পেলাম। তো এখানে দুটো হরিণ দেখতে পাচ্ছ তোমরা, কতটা বুঝতে পারছো জানি না। তো তারপর যেটা আমরা প্রচুর দেখেছি সেটা হলো ময়ূর, তারপর হাতি দেখেছি। তো আমরা এখানে আর বাইসনের দেখা পেয়েছি এলিফ্যান্ট সাফারি করতে গিয়ে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এখানে এই ময়ূরটাকে দেখো কত সুন্দর, নিজের মনের মতো রাস্তার উপর ঘুরে বেড়াচ্ছে। এত সামনে থেকে ময়ূরগুলো দেখে সত্যি খুবই ভালো লাগছিল। এখানে একটা হাতি দেখতে পাচ্ছ, অনেকটা দূরেই হাতিটা নিজেই একা একা ঘুরে বেড়াচ্ছে। তো তারপর আমরা যেতে যেতে আমরা এখানে আমাদের হাতিগুলোকে দেখতে পেয়ে গেলাম, যে হাতিগুলোতে আমরা এখন রাইড মানে সাফারিতে বেরোবো। এখানে মোট 4টে না 5টা হাতি একসাথে সাফারিতে বেরোয়। তো আমরা আমাদের গাড়ি থেকে নেমে আমরা এখন এলিফ্যান্ট সাফারির জন্য বেরোচ্ছি। তো আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, প্রচণ্ড, এরকম উঁচু জায়গা থেকে সবাই উঠবে। আর হাতির পিঠে যখন বসা হচ্ছে না, তারপর বোঝা যাচ্ছে যে কতটা উঁচু থেকে দেখা যাচ্ছে সবটা। তো আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, বলছিলাম উঠবো না, তারপর আমাকে জোর করে তুলেছে। তো চলো আমি আর কথা বলছি না, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার মুখ চোখ থেকে বুঝতেই পারবে যে আমি কতটা ভয় পেয়েছিলাম। যেতে যেতে তোমাদের সাথে সবটা শেয়ার করছি, কী দেখতে পেলাম আমরা এলিফ্যান্ট সাফারিতে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এইখানে অনেকগুলো বাইসন একসাথে ঘুরছিল। তো আমাদের হাতির তাড়া খেয়ে বাইসনগুলো যে যার জায়গায় চলে গেল। তো বাইসনগুলো, এখানে কতগুলো বাইসন দেখো তোমরা। তো হাতিটাকে দেখে যে যা সে তার মতো চলে গেল, এদিক ওদিক ছিটকে গেল। তারপর এখানে আমরা এক সিং বিশিষ্ট গন্ডার দেখতে পেয়েছি। তো দেখো তোমরাও। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো।
ঘুরু 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 ঘুরু, এই তো হয়েছে, সামনে ঘুরেছে। ঠিক আছে, চলো। তারপর এলিফ্যান্ট সাফারি শেষ করে আমরা একেবারে ডিরেক্ট হোটেলে চলে এসেছিলাম। এসে স্নান টান করে একেবারে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে আমাদের শেষ দিন। আর আজকেই আমরা এখানে পুরো সকালের দিকটা দুপুর পর্যন্ত একটু ঘোরাঘুরি করে তারপর চলে যাব একদম আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বেরিয়ে পড়ব। তো আমাদের গাড়িও চলে এসছে, আমরা সমস্ত লাগেজপত্র নিয়ে বেরিয়ে রাস্তায় আগে বসে পড়েছি এক জায়গায় একটু চা খাওয়ার জন্য। যদিও আমি চা খাইনি, এরা দুজনে খেয়েছে, আমাদের ড্রাইভার দাদা আর তোমার দাদাভাই দুজনে চা খেয়েছে। তো আমি জাস্ট বিস্কিট খেয়েছিলাম। খেয়ে প্রথমেই আমরা যেখানে গেছিলাম সেটা হলো কোচবিহার রাজবাড়ি। তো এই কোচবিহার রাজবাড়িটা প্রথম আমরা এসছিলাম দেখতে। আর এখানে এসে একটা জিনিস তোমরা যারা যারা এসছো তারা জানো যে ভিতরে তো মোবাইল ফোন নট অ্যালাউ, তো মোবাইল ফোন অ্যালাউ করে না, তাই বাইরেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই জায়গাটা এত ভালো লেগেছে আমার, কি বলবো, শুধু প্রচণ্ড রোদ ছিল এই যা, নাহলে কিন্তু জায়গাটা বেশ নিরিবিলি শান্ত শান্ত, খুবই ভালো লেগেছিলো। এটা হলো পুরো রাজবাড়ির বাইরেটা, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। ভিতরে বেশ অনেকক্ষণ টাইম আমরা কাটিয়েছিলাম। তো তারপরে এই কোচবিহার রাজবাড়ি থেকে আমরা ডিরেক্ট চলে গেলাম মদনমোহন টেম্পলে। তো এটা হলো মদনমোহন টেম্পল। এখানটাও বেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন, সবটাই আমাদের খুবই ভালো লেগেছে এখানে এসেও। তো এখানে বেশ আর এখানে বেশ খানিকক্ষণ থেকে তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো এখানে একটা ঘটনা ঘটেছে, আমরা যাচ্ছিলাম ফুনসেলিং যাওয়ার উদ্দেশ্যে, মানে তোমাদের ভুটানের বর্ডারে ঢুকবো ভেবেছিলাম। তো যাই হোক, কপাল খারাপ থাকলে যা হয়, এতটা রাস্তা যাওয়ার পর, এতটা ইন্টারেস্ট নিয়ে যাওয়ার পর শেষে আমরা যেতে পারিনি, ঢুকতে পারিনি। তোমাদের সাথে সবটাই শেয়ার করছি কেন ঢুকতে পারিনি। তো এতটা রাস্তা এসেও আমাদের ফিরে আসতে হয়েছে। এখানে দেখতে পাচ্ছ দূরে ভুটানের পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাহাড়। তো এই অ্যাডভেঞ্চারটা ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, এখান দিয়ে আমরা গেলাম, গিয়ে মারাত্মক ইমিগ্রেশন লাইনে দাঁড়াতে হয়েছে অনেকবার ধরে। তো ইমিগ্রেশন লাইনে অনেকবার দাঁড়ানোর পরে ফাইনাল যখন আমরা ভিতরে বর্ডারে ঢোকার জন্য একদম লাইনটা দিয়েছি, তখন বললো আমাদেরকে আর বর্ডারে ঢুকতে দিতে পারবে না, কারণ আধার কার্ড নাকি এখানে নট অ্যালাউ। তো আমরা আধার কার্ডই নিয়ে গিয়েছিলাম। তো ভোটার কার্ড চাইছে, তো আমাদের কাছে ভোটার কার্ড ছিল না, তাই অতক্ষণ লাইন দিয়ে প্রায় 1.5-2 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা বেরিয়ে এলাম ওখান থেকে। তো আর কি করা যাবে, কপাল খারাপ থাকলে যা হয়। তো মন ভারাক্রান্ত অবস্থাতেই বেরিয়ে আসার পর আমরা এখানে একটুখানি চা খেতে বসলাম। যে অনেকটা দুপুর হয়ে গেছিলো, তো আমরা বলেছিলাম যে একেবারে স্টেশনে গিয়ে কিছু ড্রাই ফ্রুটস খেয়ে নেবো, আজকে ড্রাই কিছু খাবার নিয়ে নেবো সঙ্গে। তো যাই হোক, সবাই মিলে চাটা খেলাম এখানে। চাটা খেয়ে যেহেতু হাতে অনেকটা সময় ছিল, ট্রেন সেই বিকাল 4:30-5টা নাগাদ, 5:30 নাগাদ ট্রেন। তো কী করবো ভেবে, তো আমাদের এই ড্রাইভার দাদা বললো এখানে একটা মন্দির আছে যেখানে পুজো হচ্ছিলো, সেদিনকে একটা বিশেষ দিন ছিল। তো এখানে দেখতে পাচ্ছ কত বাইক দাঁড়িয়ে আছে মন্দিরে, প্রচুর ভিড় প্রচুর ভিড়। তো একটা কালী মন্দিরে আমরা গিয়েছিলাম। এখানে একটা ছোটোখাটো মেলা মতোই বসে গিয়েছিল, একটা শ্মশানকালী মন্দির। তো যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ কাটাবো বলে ঢুকলাম। কী করবো, আর টাইমটা তো ওয়েস্ট করতেই হবে। তো যেখানে আমরা কী করবো এখন, যেহেতু হাতে অনেকটা টাইম ছিল, আমরা এখানে এলাম। তো এখানে খুব সুন্দর পুজো হচ্ছিলো আর এখানে অনেক ভিড়ও ছিল। তারপরে এখানে আমরা বেশ খানিকক্ষণ কাটালাম, ঘুরলাম। তো তোমরাও দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এটা একটা শনি মন্দির। যাই হোক, তোমাদেরকে বলে দিলাম কালী মন্দির, শনি মন্দির, যা এখানে মানে যেটা ইচ্ছা বলতে পারো। এখানে আরও ছোটো ছোটো মন্দির ছিল যদিও ভিতরে। তো এখানে মন্দিরটা বেশ খানিকক্ষণ ঘুরে টুরে
তারপরে আমরা এখানে দেখো কত কিছু বসেছে, তোমাদেরকে আগে দেখিয়ে দিই। এখানে জিলিপি বসেছে, তারপর গজা, এরকম অনেক কিছু জিনিস বসেছে। তারপরে আমরা এখানে এই ঘাটে কিছুক্ষণ, তোরসা নদীর ঘাট এটা, তো তোরসা নদীর ঘাটে কিছুক্ষণ বসে এখানে থেকে আমার এইখানটা সত্যি খুব ভালো লাগছিলো। এখানটা বেশ শান্ত পরিবেশ, একেবারে অনেক লোক বসে আছে দেখতেই পাচ্ছ। তো এখানে বেশ খানিকক্ষণ কাটিয়ে আমরা চলে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। তো চলো আগে স্টেশনে যাই, গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো আমরা এখন আছি মাদারিহাট স্টেশন, দেখতেই পাচ্ছ। আর আজকে আমাদের ট্রিপের একদম শেষ দিন, মানে আমাদের বাড়ি চলে যাওয়ার দিন। তো তোমাদের সাথে আগে আলাপ করে দিই। এই দাদা আমাদের সাথে পুরো ট্রিপটা ধরে আমাদের ঘুরিয়েছে, আমাদের ড্রাইভার কাম গাইড। হ্যাঁ, খুব ভালোভাবে ঘুরিয়েছে আমাদের, খুব ভালোভাবে ঘুরেছি আমরা। তো তুমি বলো, তোমার আমাদের সাথে ঘুরে কেমন লাগলো? খুবই ভালো লাগলো। সবাইকে নমস্কার। আমি এটাই বলবো, আপনারা সবাই আসুন ডুয়ার্সে ঘুরতে, খুবই ভালো লাগবে। আর আমাদের ইউটিউবের বন্ধুরা, আমাদের স্ক্রিনে তোমার নাম্বারটা দেওয়া থাকে, মোবাইল নাম্বার, স্ক্রিনের নাম্বার থেকে তোমাকে যদি কেউ ফোন করে আমাদের বন্ধু, তাদেরকে তুমি ঘুরিয়ে দেবে তো? অবশ্যই ঘুরিয়ে দেবো। স্পেশাল ডিসকাউন্ট হয়ে যাবে। একদম হয়ে যাবে। আচ্ছা, তোমার নাম্বারটা আমি এখানে স্ক্রিনে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি এখন ওপেনই বলছি না। তো ঠিক আছে, চলো। আর কিছু? দাদার নাম সাদ্দাম। হ্যাঁ, আমার নাম সাদ্দাম আলী। আচ্ছা, তো দাদার বাড়ি, গাড়ি। হ্যাঁ, আর একটা গাড়ি আছে। আর দাদার বাড়ি এখানেই, কোনো অসুবিধা নেই। গাড়ি নিয়ে অসুবিধা নেই, ছোটো বড়ো দুটোই আছে, সব রকম আছে, আর লোকাল। হ্যাঁ, সব থেকে বড় কথা এখানকার লোকাল। হ্যাঁ, এটাই সব থেকে বেশি প্লাস পয়েন্ট। সব ওকে। রকম হেল্প, যা যা হেল্প দরকার সবই ইনি করে দেবে। তো এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেল, টাটা। ভিডিওটা কালকে আর কন্টিনিউ করতে পারিনি। আজকে নেক্সট ডে, একদম সকালবেলা ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে। একদম স্টেশনে নামবো, হাওড়া স্টেশনে। আমার এক্সাইটমেন্ট, কোথাও ঘুরতে গেলে ফেরার দিনকে এক্সাইটমেন্টটা প্রচুর থাকে। তো যাই হোক, এখানে পুরো ট্রেনটাই ফাঁকা। তো আমরা এখন কি করব, সকালবেলা মুখ টুক ধুয়ে একটুখানি দুজনে কফি নিয়ে বসে পড়লাম। দুটো কফি নিয়ে নিয়েছি। তো ভাবলাম আগে একটু কফিটা শুধু খাই, কফিটা খেয়েই একেবারে নামবো ট্রেন থেকে। তো যাই হোক, ভিডিওটা আজকে এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাই। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে তোমাদের। তো চলো, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে। টাটা।